চলতি সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দিনব্যাপী বৈঠক শেষে বিকেলে ব্রিফিংয়ে কথা জানান তিনি। এবার ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টায় আর শেষ হবে বিকেল 4:30টায়। এ সময় নির্বাচন কমিশনার আরও জানান, মঙ্গলবার থেকে দেশের বাইরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে। 10 ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের সাক্ষাৎ করবে। বলেন, কোনো ধরনের স্থানীয় সহায়তা দিতে পারবে না দায়িত্ব পালনকারী কর্মকর্তারা। তফসিলের পর আচরণবিধি মানার ক্ষেত্রে প্রত্যেক উপজেলা বা থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। তফসিলের পর 48 ঘণ্টার মধ্যে পোস্টাল সরাতে হবে বলেও জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে, ব্যালট পেপার সহ। আমরা ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। সাংবাদিকদের কার্যক্রম নিয়ে কথা বলেছি, তারা যেন নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারেন। যেসব সহায়তা দেয়া প্রয়োজন সে ব্যাপারে পরিপত্র জারি করা হবে। নির্বাচন কমিশনার আজকের বৈঠকের বিষয়ে আরও তথ্য জানাতে পর্যায়ে যুক্ত হচ্ছেন সহকর্মী লাভলি বিথি। আজকের বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনার আর কি জানিয়েছেন, কি আপনি জানতে পারলেন আমাদের জানাবেন। বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে, তবে যেটি আমরা সকাল থেকে ভাবছিলাম যে আজকে হয়তো তফসিলের জন্য একটি দিনক্ষণ চূড়ান্ত করবে, সেই দিনক্ষণটি চূড়ান্ত করা হয়নি। আগামীকালকে যেহেতু এবারের তফসিলটি সরাসরি সম্প্রচার করা হবে না, বিটিভি রেকর্ড করে তার মাধ্যমে সেটি সম্প্রচার করা হবে। আগামীকালকে সেই জন্য বিটিভিকে চিঠি দেওয়া হবে তফসিল রেকর্ডের জন্য। তবে চলতি সপ্তাহে হচ্ছে সেটি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে যে পোস্টার নিয়ে, আচরণবিধি পোস্টার নিয়ে কথা হয়েছিল, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে কথা হয়েছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি, যে এবার প্রত্যেকটি উপজেলা অথবা থানায় হচ্ছে 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন, যাতে করে হচ্ছে কোনো রকম অপ্রীতিকর আচরণবিধি মানার ক্ষেত্রে প্রার্থীর আচরণবিধি মানছে কিনা সেই বিষয়টি একদম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এবং তফসিল ঘোষণার পরে হচ্ছে 48 ঘণ্টা সময় দেওয়া হবে রাজনৈতিক দলগুলোকে, তারা যেন পোস্টারগুলো সরিয়ে ফেলে। যদি পোস্টার না সরে সেক্ষেত্রে আচরণবিধি মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভোট কক্ষের কথা যদি বলি, ভোট কক্ষ যেহেতু সংসদ নির্বাচনী গণভোট একই দিনে হয়েছে, ইতিমধ্যে অবশ্য আপনি জানিয়েছেন 1 ঘণ্টা সময় বাড়ানোর কথা। তো যদি জায়গা থাকে সেক্ষেত্রে হচ্ছে ভোট কক্ষের মধ্যে একাধিক গোপন কক্ষ থাকবে, জায়গা না থাকলে বুথ, নতুন একটি বুথ করা হবে অথবা আলাদা ক্যাম্প করে বুথ করা হবে। এবার শুধুমাত্র সরকারি এবং আধা সরকারি কর্মকর্তাদেরকে হচ্ছে নির্বাচনী কর্মকর্তা হিসেবে রাখা হবে। বেসরকারি কর্মকর্তা যারা আছেন, তা ব্যাংকের কর্মকর্তা যারা আছেন তাদেরকে রিজার্ভ হিসেবে রাখা হবে। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তাদেরকে ব্যবহার করা হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তারা বলছেন যে 3 স্তর আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে নির্বাচন কমিশন বেশ গুরুত্ব দিচ্ছে। বলছেন যে আচরণবিধি মানার ক্ষেত্রে যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন তারা তো থাকবেন, এর বাইরে হচ্ছে ইলেকট্রাল যে কমিটি করা হয়েছে, ইনকোয়ারি কমিটি, সেই কমিটি প্রত্যেকটি জেলায় থাকবে। অর্থাৎ নির্বাচনী পরিবেশ যাতে সুষ্ঠু থেকে সেই বিষয়টিকে দেখা হবে। যেসব আইন আছে, সেই যে 2টি আইনের কথা বললাম, দল নিবন্ধন আইন এবং হচ্ছে আচরণ বিধিমালা, সেগুলো প্রজ্ঞাপন হয়ে গেলে আইন রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে পোস্টাল ব্যালটের কথা, আগামী পরশুদিন থেকে দেশের বাইরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে। কিন্তু দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবে তারা হচ্ছে তফসিল ঘোষণার পর তারপর তাদেরকে পোস্টাল ব্যালটগুলো তাদেরকে নিবন্ধন করা হবে এবং পোস্টাল ব্যালট পাঠানো হবে। এর বাইরে হচ্ছে যেহেতু সময়ের একটি বিষয় আছে, গণভোট, সুতরাং মানুষ পড়বে, সেই গণভোটের ছোট ছোট অক্ষর যাতে না থাকে। কারণ এরকম কিছু অভিযোগ যে মকভোটে ছিল, যে গণভোটের প্রশ্নগুলো খুব ছোট ছোট অক্ষরে লেখা আছে, সেই বিষয়টি তার বিবেচনায় নিয়েছে। এবং ভোটের যে লাইন থাকবে সেই লাইনের সামনে হচ্ছে ভোট কেন্দ্রের সামনে হচ্ছে গণভোটের বিষয়গুলো বড় বড় করে দেয়া থাকবে, যাতে করে হচ্ছে ভোটাররা যারা আছে তারা সেটি পড়তে পারে। সর্বোপরি পুরো নির্বাচন ঘিরে ভোটার তালিকা যেটি আছে, ভোটার তালিকার কাজও প্রায় শেষ, চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন। পরবর্তীতে আরেকটি চূড়ান্তকরণ করা হবে, যেখানে পোস্টার ব্যালটে যারা হচ্ছে ভোট দিবেন, যারা নিবন্ধন করেছে তাদের সংখ্যাটিকে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু এই ছিল পুরো কমিশনের, যদি আমি সারমর্ম জানি সেটি। সোহার বিথি, আপনাকে ধন্যবাদ।